যতভাবে পেরেছে তারা আমাদেরকে দমন করার চেষ্টা করেছে। এমনও বলা হয়েছে যে 7 মিনিটে নাকি তারা আমাদেরকে শেষ করে দিবে। বিচার কাজের মাধ্যমে যে স্বৈরাচার যে পতন হয়েছে, এই পতনটা যেন নিশ্চিত করা হয়। চিরকাল কিয়ামত পর্যন্ত কেউ স্বৈরাচার হয়ে চিরদিন থাকতে পারবে না। যখন 3 আগস্ট যখন আমরা দেখতে পেলাম যে এত পরিমাণে জনগণ যখন আসলে শহীদ মিনারে গেল, তখনই কিন্তু এক দফার ঘোষণা করা হয় এবং এই এক দফা কিন্তু কারো ব্যক্তিগত ঘোষণা, এটা কিন্তু আমরা সকলেই চাচ্ছিলাম যে এই স্বৈরাচারের জন্য আসলে পতন হয়। এবং 3 তারিখের পরে 4 তারিখে আমরা দেখতে পেলাম যে আসলে সরকার যতভাবে পেরেছে তারা আমাদেরকে দমন করার চেষ্টা করেছে। এমনও বলা হয়েছে যে 7 মিনিটে নাকি তারা আমাদেরকে শেষ করে দিবে, যেটা কিন্তু তারা পারেনি। এবং সর্বশেষ 5 তারিখে কিন্তু এই যে ছাত্র জনতা যে লং মার্চ টু ঢাকা, এই ঢাকায় যখন আসলে আসা শুরু করে উত্তরা দিয়ে আপনার হচ্ছে এইদিকে মিরপুর বেরিবাদ এদিকে হয়ে আবার এই সাইডে আপনার হচ্ছে যাত্রাবাড়ির রামপুরা হয়ে যখন আসলে আসা শুরু করে, তখন কিন্তু দুপুর 12টার মধ্যেই বোঝা যায় যে এই সরকার আর থাকতে পারছে না। তখনই কিন্তু শেখ হাসিনাকে কিন্তু আসলে সময় বেঁধে দেওয়া হয় যে আপনি কি এখানে থাকবেন নাকি এখান থেকে পালাবেন। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এরপরে কিন্তু আমরা দেখতে পাই যে একেবারে সারা ঢাকা শহরে কিন্তু আসলে জনগণের একটা স্রোত আমরা দেখতে পাই, জনসমুদ্র একটা দেখতে পাই। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং সরকারের সাথে সাথে কিন্তু একদম পুরো যে মন্ত্রী পরিষদ যেটা ছিল সেটা কিন্তু আসলে ভেঙে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে 8 তারিখে কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আমরা দীর্ঘ এক বছর দেখেছি, কিন্তু এই সরকার কোনো বিচার কাজ সম্পূর্ণ করে নাই। তা আমাদের ছাত্র জনতা এমনকি সাধারণ মানুষের একটা প্রত্যাশা যে বিচার কাজটা যেন দ্রুত সম্পূর্ণ করা হয় এবং ন্যায় বিচার করা হয়। আমরা এখানে এসেছিলাম, সেখানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের জন্মের পর থেকেই, আমার জন্ম 2003 সাল, 2009 সালে আমরা দেখেছিলাম বিডিআর হত্যাকাণ্ড, 13 সালে যখন কিছুটা বুঝের বয়স এসেছিল তখন দেখেছিলাম আমরা শাপলা হত্যাকাণ্ড, এবং সর্বশেষ 2024 সাল যখন আমরা বর্তমানে বলতে গেলে একদম পূর্ণ যুবক, আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা কেউ যদি তার অধিকার নিয়ে কথা বলতো, সে এখন তাকে তো শেষ করতো, সাথে সাথে যারা আছে তাকে শেষ করতো। মানে কেউ একটা তার বিরুদ্ধে যে কথা বলবে সেই পজিশনটাও ছিল না। সে আমাদেরকে বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। যারাই আমাদের এই আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে সকলের যেন সুখে থাকে, এবং যারা আহত আছে আল্লাহ তাদেরকে সকলকে সুস্থতা দান করে, এবং যারা শহীদ হয়েছেন ইনশাল্লাহ আমরা আজকে এখান থেকে যেন আমরা ঘোষণাপত্র শুনতে পাই, প্রতিটা যারা হত্যা করেছে এবং যারা জড়িত ছিল সকলের যেন বিচার হয়।